আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা। এদিনের এই সম্মেলনে পৌর নিগমের মেয়র ঘাটতি বাজেট পেশ করেন। বাজেট পেশ করার সাথে সাথে উন্নয়নের বার্তা দিলেন মেয়র দীপক মজুমদার। আজকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আগরতলা শহরবাসীকে আধুনিক বিজ্ঞানসম্মত এবং উন্নতর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে 2024-2025 অর্থবর্ষে বিভিন্ন উন্নয়ন কাজ, ড্রেন, রাস্তা নির্মাণ, আলোর ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, সার্বিকভাবে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখা, নতুন সুন্দর আগরতলা তৈরি করার জন্য আমরা আজকে আগামী এক বছরের জন্য একটা বাজেট বরাদ্দ আমরা আজকে পেশ করব। তারপরে আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে সেটা গৃহীত হবে। তো আমাদের গত বছর 2023-24 অর্থ বছরের সর্বমোট রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 396 কোটি 46 লক্ষ টাকা এবং উক্ত বছরের অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 397 কোটি 10 হাজার টাকা। ঘাটতি ছিল 55 লক্ষ 22 হাজার টাকা। আর এবার আমরা বাজেট যেটা পেশ করবো এখন, সেটা হচ্ছে ধরা হয়েছে মূলধনী আয় ধরা হয়েছে রাজস্ব মূলধনী আয় 415 কোটি 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 76 লক্ষ 75 হাজার টাকা। তো গত বছরের তুলনায় এই আগামী বছর 23-24 এবং 25 প্রস্তাবিত আয় ধরা হয়েছে 19 কোটি 51 লক্ষ টাকা এবং ব্যয় ধরা হয়েছে 19 কোটি 73 লক্ষ টাকা। আমাদের ঘাটতি হচ্ছে 76 লক্ষ 75 হাজার টাকা। সেটা আমাদের বিভিন্ন সোর্স, আমাদের নিজস্ব আয় থেকে বিভিন্ন রাজস্ব আদায় করে সেটা মেটানো হবে। আগামী অর্থ বছরে নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এতে করে বাজেটে ঘাটতি 76 লক্ষ 75 হাজার টাকা অনুমোদিত হয়েছে, যা আগরতলা পৌর নিগম তার নিজস্ব আয় উৎস এবং সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, আগামী অর্থ বছরে সরকারি গৃহীত নতুন শহর উন্নয়ন প্রকল্প, যা UIDF বা আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড নামে পরিচিত, তার থেকে 34 কোটি টাকা আগরতলা পৌর নিগম পাবে বলে আমরা ধারণা করছি। সার্বিকভাবে আমি বলবো, আগরতলা পৌরবাসীর সার্বিক কল্যাণ, সার্বিক উন্নয়ন এবং সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে সামনে রেখে আজকে আমরা কাউন্সিল মিটিংয়ে এটা পেশ করব। তো আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে এটা গৃহীত হবে। তো আমার আশা বিশ্বাস, আমাদের পৌর নিগমের আমাদের উদ্যোগে যে বাজেট আমরা পেশ করেছি আগরতলা শহরবাসীর জন্য, সেটা প্রকৃত সম্ভব হবে এবং আমরা এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সরকারি বিভিন্ন অনুদানকে সামনে রেখে আমরা আগরতলাকে সুন্দর সাজানোর চেষ্টা করছি। আরও টাকা আমরা অনেক সময় বিভিন্ন খাত থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে এটা আমাদের নিজস্বভাবে বাজেট করা হয়েছে আপাতত একটা টার্গেটকে সামনে রেখে। তারপর আমরা গতবার আপনারা লক্ষ্য রাখবেন, আগরতলা শহরে আমরা যতটা বলেছি তার থেকে বেশি কাজ করা হয়েছে, যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। তো সেই কারণে আমাদের অনেকটা সুবিধা হয়। তো আমি চাইবো যে আমাদের এই আগরতলা পৌরবাসী নাগরিকের যে বাজেট রাখা হয়েছে তাদের উন্নয়নের জন্য তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা চাই। কাজগুলি করতে গেলে আমাদের এলাকা যারা বসবাস করে, পৌর এলাকা যারা নাগরিকরা, তাদের আমাদের সহযোগিতা করতে হবে। তাদেরকে সময় মতো তাদের দেওয়া কর তাদের প্রদান করা উচিত এবং আমাদের শহরকে সৌন্দর্য রাখার জন্য আমরা বাড়ি বাড়ি যে গার্বেজ কালেকশনের ব্যবস্থাপনা আছে সেটাতে সংযুক্ত, তাতে অংশগ্রহণ করা উচিত। সার্বিকভাবে বলবো, আমরা আগরতলা পৌরবাসীর জন্য সুন্দর নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আমরা এই বাজেট আজকে কাউন্সিলে রাখা হয়েছে। সার্বিকভাবে আমাদের যারা অফিসার আছেন, আধিকারিক আছেন, আজকে এখানে আমাদের মধ্যে ডেপুটি মেয়র আছেন, উপস্থিত আছেন এবং আমাদের MIC মেম্বারগণ, জোনাল চেয়ারম্যানগণ, আমাদের সমস্ত কর্পোরেটর, আমাদের এডিশনাল কমিশনার সজ্জাদি সহ আমাদের এসিস্ট্যান্ট কমিশনার, বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছে।
সবার সঙ্গে আলোচনা করি আজকে আমরা পেশ করব। তারপর দ্বিতীয়ত এবার থেকে হবে তখন আমরা জানিয়ে দেবো আমাদের কোনো সংশোধনী এসছে কিনা, নতুন কিছু ঢুকেছে কিনা, সেদিন এবার থেকে আমরা বলতে পারবো। তো স্বাভাবিকভাবে আজকে এই বাজেট আমাদের 24-25 অর্থবছর ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।